হাইপারল্যাপস মূলত একটি টাইম ল্যাপসে মূলত কতগুলো অবজেক্টকে একসাথে ক্যাপচার করে এর ভিডিও তৈরি করা হয় এবং এটি টাইম ল্যাপস হিসেবে ব্যবহার করা হয়। আর হাইপারল্যাপস হলো একটি অবজেক্টকে ফলো করার মাধ্যমে তার কতগুলো ছবি ক্যাপচার করা এবং ক্যাপচার করার পর সেগুলো একসাথে প্লে করা। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি সিজান। আজ আপনাদের শিখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করেই আপনারা হাইপারল্যাপস ভিডিও তৈরি করতে পারেন। সো আমি এই ভিডিওটি এডিট করব কাইনমাস্টার অ্যাপ দিয়ে। সো আপনারা যদি আমার মতো ফ্রি ভার্সন কাইনমাস্টার ইউজ করতে চান তবে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে আমাদের ক্যামেরা সেটিংসে যেতে হবে এবং ক্যামেরা সেটিংসে গিয়ে গ্রিড লাইন অন করে নিতে হবে। সো আমরা গ্রিড লাইনটা অন করে নিব। গ্রিড লাইন অন হওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম দাগ রয়েছে। সো আমরা অবজেক্টকে স্ক্রিনের মাঝখানে যে দাগটা রয়েছে সেটার মাধ্যমে ফোকাস করে এভাবে এক স্টেপ এগিয়ে গিয়ে কন্টিনিউ ছবি তুলতে থাকবো। এভাবে কন্টিনিউ এগিয়ে গিয়ে ছবি তোলার পর আমরা ঠিক একইভাবে আবার পিছন দিকে কন্টিনিউ ছবি তুলতে ফিরিয়ে আসবো। আমাদের প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে সেটিংসে যে ক্লিক করার পর ডান সাইডের উপরে তিনটে ডট অপশন থেকে ক্লিক করে রান অ্যানালাইসিস নাও এখানে চাপ দিতে হবে। সো এটার মাধ্যমে কাইনমাস্টার বুঝে নেবে আপনার মোবাইলে কীরকম পারফরমেন্স হবে। সো ফ্রেন্ডস, আমি এখন যে কাইনমাস্টার অ্যাপটি ইউজ করতেছি এটা ফ্রি ভার্সন কাইনমাস্টার অ্যাপ। এটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন এসে গেছে। তখন আপনারা দেখতেছেন এখানে দেখাচ্ছে যে আমার আসলে এই ডিভাইসটি কতটুকু সেটিংস নিতে পারবে। মূলত এর হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে এই কাইনমাস্টারটা তার সেটিংসটা করে নিয়েছে। এবার আমরা ব্যাকে চলে আসবো। 16.9 স্টোরেজ যেটা আছে এটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমাদের এরকম একটা এমটি চলে আসবে। তো এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব এবং ক্যামেরা থেকে আমাদের যে ছবিগুলো তোলা আছে সেগুলো সিলেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিগুলো সিলেক্ট করে নিছি। ও আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলেই গেছি, আপনারা এই ছবিগুলো ইম্পোর্ট করার আগে সেটিংস থেকে এরপর এডিটিংয়ে যাবেন এবং গিয়ে ডিফল্ট ডিউরেশন অফ ফটো ক্লিপ এগুলো একদম কমায় নিয়ে আসবেন। তো আমার 0.5 চেয়েও কম আছে, তো আমি কম করে নিই। আর এটা ফিল স্ক্রিন এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা ওকে করে দিবেন। আমাদের এখন যে প্রত্যেকটা ছবি আছে এগুলো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেকেন্ড নিয়ে এখানে আছে। তো সবগুলোর ডিউরেশনটা সমান। তো আমরা এখানে ছবিটা প্লে করে দেখতে পারি। তো আমি প্রথমত এইরকম অবস্থায় আগে সেভ করে নিব। সেভ করার জন্য আমাকে প্রথমে ব্যাগে যেতে হবে, এরপর ক্লিপটি চুজ করে
এই 2 নম্বর অপশন যেটা, এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে রেজুলেশন 1080p রাখবো, ফ্রেম রেট 13 রাখবো, আর বিট রেটটাকে মিডিয়ামে রাখবো। এক্সপোর্ট করব। সো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা আবার এমটি লেয়ারে যাব, এখান থেকে সেম প্রসেসে ভিডিওটি অ্যাড করে নিব। আমি একটু বাড়াইয়া দিব। সো আমি এখানে কি করব, আমি এখানে প্রথমে ক্লিপটার উপর ক্লিক করে নিব এবং স্পিডটা হালকা বাড়িয়ে নিব। সো আমার এখানে স্পিড 10x দেওয়া আছে, আমি একটু বাড়াই নিলাম। তবে এরপর আমাদের ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে প্রথমে ক্লিপের উপর ক্লিক করব, তারপরে বাম সাইডে যে 3টা ডট আছে, এই 3টা ডটে একবার ক্লিক করে নেব। পরে এখানে দেওয়া আছে ডুপ্লিকেট, সো ডুপ্লিকেট করে নিব আমরা। সো আমাদের সেম ক্লিপ 2টা হয়ে গেল। সো আমরা প্রথম ক্লিপটা ঠিক রাখবো এবং সেকেন্ড ক্লিপটাকে রিভার্স করে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ক্লিপটি রিভার্স হয়ে গেছে। আমরা এবার ওকে করে নিই, এবার ক্লিপটা একবার দেখব। এরপর আপনারা চাইলে সিনেমেটিক ভিউয়ের জন্য একটা গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন। আমরা প্রথমে ক্রোমা কিতে যাব। এরপর ক্রোমা কি থেকে এটা ঠিক করে নেব। এবার আমরা শেষ অংশটুকু কেটে দিব, যেটা আমাদের দরকার নেই। তো আমাদের সিনেমেটিক ভিউটাও অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে কালার গ্রেডিং করতে পারেন। প্রথমে আপনাদের কালার ফিল্টার দিতে হবে, এখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করে নিতে পারেন।
সো ফ্রেন্ডস, হোপ দ্যাট আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। আপনারা এখন বাসায় বসে নিজেরাই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং এরপরে আর কি ভিডিও চান আপনারা সেই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো হয়েছে কিনা সেই বিষয় নিয়েও কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে যেয়ে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এরপরে আপনারা কি ভিডিও চান। এখানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার। সো আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।